আসসালামু আলাইকুম। আমার পরীক্ষার্থী, এসএসসি পরীক্ষার্থী, প্রিয় ভালোবাসার মানুষগুলো, তোমাদের আজকে বাংলা দ্বিতীয় পড়তে হবে যে কিভাবে পড়তে হবে। ভাই, বাংলা দ্বিতীয় পড়তে এখন যদি তোমাকে নিয়ম বোঝাই দিই তাহলে তোমার এটা মাথায় থাকবে না। এর জন্য আমি সরাসরি তোমাকে কিভাবে পড়তে হবে এবং যেগুলো লিখিতের জন্য কেমনে কি করতে হবে এটা আমি দেখাই দেবো সবকিছু সুন্দর করে তোমাদের। চলো দেখো, প্রথমত হচ্ছে বাংলা দ্বিতীয় পড়তে ব্যাকরণে 30 মার্ক। কত মার্ক? 30 মার্ক। উচ্চারণে 5 নম্বর, বানানে 5 নম্বর, শব্দ শ্রেণীতে 5 নম্বর, উপসর্গ প্রত্যয় সমাসে 5 নম্বর, বাক্য তত্ত্বে 5 নম্বর, বাংলা ভাষার প্রয়োগ ও শুদ্ধ প্রয়োগে 5 নম্বর, নির্মিত অংশ 70 নম্বর। আচ্ছা, এরপর দেখো কাহিনীটা দেখি একটু যদি আমরা কথা বলি। এবার দেখো এই জায়গায় যে উচ্চারণের নিয়ম আছে, এই উচ্চারণের নিয়মের মধ্যে 5 নম্বর না, এর মধ্যে তোমার আসবে নিয়ম লেখার জন্য বলবে। কি বলবে? নিয়ম লেখার জন্য বলবে। হ্যাঁ, নিয়ম লেখার জন্য বলবে। আর একটা কি? অথবাদে বলবো। অথবাদে কি বলবে? অথবাদে বলবে যে 8টা শব্দের মধ্যে 5টি উচ্চারণ লিখো, 5টি লিখো, এটা বলবে। এরপর বাংলা বানানের নিয়ম 5 নম্বরের মধ্যে সেম। তোর বানানেও নিয়ম লেখার জন্য বলবে। নিয়ম লেখার জন্য বলবে। অথবা কি? অথবাদে 8টি শব্দের মধ্যে 5 উচ্চারণ লেখার জন্য বলবে, 5টি শুদ্ধ বানান লেখার জন্য বলবে, 5টি। ব্যাকরণ শব্দ শ্রেণীর মধ্যেও এরকম ব্যাপারটা, যে তোমার বলবে কি? বলো যে তোমার ব্যাকরণ শব্দ শ্রেণী যে একটা প্যাসেজ থাকতে পারে, অনুচ্ছেদ বলতেছি। হ্যাঁ, অনুচ্ছেদ অথবা তোমার অনুচ্ছেদ অথবা কি, অথবা বাক্য থাকতে পারে, অনুচ্ছেদ অথবা বাক্য। এই অনুচ্ছেদ অথবা বাক্য থাকতে পারে। আর তোমার এটা অথবা থাকতে পারে, যে এখান থেকে মনে হয় একটা লাইন দিবে, লাইন থেকে বলবে যে এটা কোন শ্রেণীর কোন ব্যাকরণ শব্দ, এটা নির্দেশ করো। অথবা কি? অথবা তোমার বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, যে কোনো একটা বিস্তারিত লেখার জন্য বলতে পারে। এরপর উপসর্গ অথবা থাকতে পারে সমাস, যে হয় বলতে পারে যে উপসর্গ থেকে উপসর্গ লিখো, উপসর্গ অর্থবাচকতা, অর্থদ্যোতকতা এরকম, অথবা সমাস আসতে পারে, যে কোনো 8টা থেকে 5টা লেখার জন্য বলতে পারে। ভাষা প্রয়োগ আর শুদ্ধ প্রয়োগ, এখানে অনুচ্ছেদ আসতে পারে, আর একটা হচ্ছে তোমার বাক্য আসতে পারে। তোমার বাক্য শুদ্ধ করার জন্য বলতে পারে, অথবা অনুচ্ছেদটা শুদ্ধ করে লেখার জন্য বলতে পারে। এই হচ্ছে তোমার 30 মার্ক আছে ব্যাকরণে। কত মার্ক? 30 মার্ক। এরপর নির্মিত অংশ 70 মার্ক। 70 মার্কের মধ্যে কোশ্চেনটা হবে পারিভাষিক শব্দ থেকে একটি, অনুবাদ থেকে একটা। তোমার অনুবাদ এবং পারিভাষিক শব্দ থাকবে। তো পারিভাষিক শব্দ থেকে তোমাকে উত্তর করতে হবে, অথবা তুমি অনুবাদ থেকে। পারিভাষিক শব্দ থাকবে 10টা মধ্যে যে কোনো, মানে 12টা মধ্যে যে কোনো 10টা লিখতে হবে। আর অনুচ্ছেদ থাকবে একটা উত্তর করতে হবে আর কি। এইটা মানে যে কোনো একটা উত্তর করতে পারো তুমি, 10 মার্ক। এরপর দিনলিপি লিখন বা অভিজ্ঞতা বর্ণনা থেকে একটি। দিনলিপি লিখন অথবা অভিজ্ঞতা বর্ণনা, তোমাকে দিনলিপি আসবে, তুমি চাইলে দিনলিপি লিখতে পারো, অথবা কি লিখতে পারো, অথবা তুমি প্রতিবেদন লিখতে পারো, প্রতিবেদন অথবা দিনলিপি। এরপরে বৈদ্যুতিক চিঠি অথবা তুমি পত্র অথবা আবেদনপত্র। বৈদ্যুতিক চিঠি থেকে লিখতে পারো, অথবা পত্র বা আবেদনপত্র লিখতে পারো, সবগুলো দেখাই দিব। এরপর সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ থাকতে পারে, এটা লিখতে দেওয়ার জন্য বলতে পারে। সংলাপ রচনা থেকে একটি এবং গল্প রচনা থেকে 2টি প্রশ্ন। তুমি চাই তোমাকে বলতে পারে সংলাপ লিখো, না হয় বলতে পারে যে একটা গল্প লিখো, যে কোনো একটা। এরপর প্রবন্ধ রচনা, যে কোনো একটা লেখার জন্য বলতে পারে। এই তো সাজেশন। এবার উচ্চারণে কিছু আমি সাজেশন দিয়েছি, উচ্চারণে অনেকগুলো কোয়েশ্চেন দিয়েছি তোমাদের। আমি এই পিডিএফটা দিয়ে দিয়েছি, ঠিক আছে? কারণ আমি তোমাদের আগে বলছি নিয়ম পড়াবো না, নিয়ম পড়াইলে তোমার মনে থাকবে না। তোমার পিডিএফটা দিয়েছি, তুমি পিডিএফটা দেখবা, প্র্যাকটিস করবা, মুখস্থ করবে, শেষ কাহিনী। কথা বুঝছি? তো পিডিএফ দিয়ে দিয়েছি কিন্তু। তো দেখো, উচ্চারণের রীতি কাকে বলে? বাংলা উচ্চারণের 5টি নিয়ম লেখো, এই যে দিয়ে দিলাম। তো এইখানে ঘুরাই পেঁচে আসতে পারে, পুরো কোয়েশ্চেন টাইপ দিয়ে দিলাম। যে দেখো, শব্দের আদ্য সরু এর পরে যদি দীর্ঘ রস্যু রিকা থাকে, তাহলে সরু এর উচ্চারণ অ এর মতো হয়। যেমন হচ্ছে অবিধান হয়ে যায়, অতীত হয়ে যায়। মানে পুরা আমি এখানে তোমাদের পুরা বানানগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে। প্রত্যেকটা শব্দের আদ্য সরু এর পরে জফলা যুক্ত থাকলে কি হবে, সবগুলা আমি তোমাকে আগে বলছি। নিয়ম পারলে তোমার মনে থাকবে না। এর জন্য মোটামুটি ভাবে এখানে উচ্চারণের সাজেশন এটা দিয়েছি, পিডিএফটা পড়বা। এটা কি পড়বা? পিডিএফটা পড়বা। মানে উচ্চারণের সাজেশন দিয়েছি। এবার উচ্চারণের ক্ষেত্রে অতবাতে যে শব্দগুলো থাকে, এগুলো তোমাদের একটা পিডিএফ আমি দিয়ে দেবো, ঠিক আছে? এই পিডিএফ এর নাই, কিন্তু টপ পিডিএফ আমি একটা দিয়ে দেবো, সমস্যা নেই। আচ্ছা, এরপরে যদি আমরা যাই, দেখো এরপরে বানানের ক্ষেত্রে সেম। এই যে বাংলা বানানের ক্ষেত্রে সেম। আমি এখানে সাজেশন তোমাদের নিয়মের সাজেশনগুলো সবগুলো দিয়েছি। বানানের যতগুলো সাজেশন আছে, বানানের সব সাজেশন আমি তোমাদের কি দিয়েছি। এই যে বানানের সাজেশন দেখো, তুমি যদি দেখো, আমি মানে এইগুলো যেগুলো আছে সবগুলো বানানের সাজেশন দিয়েছি। এবার অতবাদে যেগুলো লাগবে, এই অতবাদের শুদ্ধ বানানের একটা স্লাইড আমি এখানে দিয়েছি তোমাদের। যদিও আবার সুপার একটা সাজেশন আপলোড করছি, সুপার সাজেশনে +65 ওইটা দেখবো, দুইটাই দেখবো, ইনশাআল্লাহ কমন পাবা।
তো এখানে এসে সুপার সাজেশনটার পাশাপাশি এই সাজেশনটা তোমাদেরকে দিলাম আমি। তো এইটা তোমরা কি করবা, এটা তোমরা দেখবা। আমি সবগুলো যদি দেখাই তোমাদেরকে একটা একটা করে। এই জায়গায় দেখো ব্যাকরণ শব্দ শ্রেণী আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি। ব্যাকরণ শব্দ শ্রেণী এখানে যে 5টা কোশ্চেন 4টা কোশ্চেন পড়বা, 5টা কোশ্চেন তাহলেই হবে। আবার এর অতবাটা কিন্তু আমি সুপার সাজেশন আপলোড করছি ব্যাকরণ শব্দ শ্রেণী। তারপরে সেটা উপসর্গ, উপসর্গের সাজেশন এবং সেটা উত্তর পুরোটাই দিয়ে দিচ্ছি। উপসর্গের যে সাজেশন, যে উপসর্গের সাজেশনে কি কি লাগবে এটা উত্তরটা দিয়ে দিচ্ছি। উপসর্গের ক্ষেত্রে আমি যা যা লাগবে তোমাদের সবগুলো দিয়ে দিচ্ছি উপসর্গের ক্ষেত্রে। ওকে ডান। এবার সেটা সমাসের ক্ষেত্রে যা লাগবে, সমাসের ক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেশন দিচ্ছি। এই যে সমাস, সমাসের ক্ষেত্রে যা লাগবে সবটাই সাজেশন আমি তোমাদেরকে আপলোড করে দিচ্ছি। সমাসের ক্ষেত্রে যা লাগবে এ টু জেড, মানে এখানে মনে করো পুরাটাই সমাসের সাজেশন। আমি তোমাদেরকে সাজেশনটা দেখাচ্ছি, রিটেনে নিয়ে কথা বলবো কারণ এখানে তোমাদের কথা বলার কিছু নাই। আচ্ছা, তো সাজেশন দিলাম, সাজেশন দিলাম, সাজেশন দিলাম, সাজেশন দিলাম। তোমরা এগুলা খালি একটু চোখ বুলাই যাবা ইনশাল্লাহ, তাইলেই হবে। এরপরে যদি আমরা যাই, এইটা এত বড় সাজেশন আসে না কেন গো পরে। ওকে ওকে, এরপরে বাক্য তত্ত্ব। এই যে বাক্য তত্ত্ব দিলাম, বাক্য তত্ত্বের কোশ্চেনগুলো দিলাম, এই কোশ্চেনগুলো পড়লেই হবে এনাফ। এই কোশ্চেনগুলোর উত্তরও আবার আমি তোমাদের উত্তরটা অ্যাড করা হয় নাই, কিন্তু উত্তরটা অ্যাড করার জন্য আমি তোমাদেরকে পিডিএফ দিয়ে দিব, সমস্যা নেই। বা অথবা তোমরা নিজেরাও মনে করো যে কোনো একটা টেস্ট পেপার বই থেকে দেখে নেবা, এই 5টা কোশ্চেন দেখবা তাইলেই হবে। এই যে এখানে যে কোশ্চেনগুলো দিলাম 3টা, এই 3টা কোশ্চেন দেখবা তাইলে হবে, আর কিচ্ছু লাগবে না তোমাদের। এবার দেখো এইখানে আবার পারিভাষিক শব্দের যে সাজেশন, এই পারিভাষিক শব্দেরও সাজেশন তোমাদেরকে দিয়ে দিছি। এরপরে তোমাদের আমি একটা সুপার সাজেশন দিছি, পারিভাষিক শব্দ বলো, বাক্য রূপান্তর বলো, শুদ্ধ অশুদ্ধ বানান, প্রয়োগ অপ্রয়োগ, এগুলার সুপার সাজেশন দিয়েছি। তো তোমরা এই সবগুলো একটু দেখবা ইনশাল্লাহ, তাইলেই হবে। এবার আমরা লিখিত যে ব্যাপারটা আছে, লিখিত তো বহুত মার্ক, এই লিখিত বহুত মার্কের আমরা একটু কথা বলবো। এই জায়গাটা তোমাদের কথা বলবো, এই যে জায়গাটা বাংলা লিখিত। লিখিত পারিভাষিক শব্দ বা অনুবাদ, দরখাস্ত, প্রতিবেদন, ইমেল, আবেদনপত্র, সারাংশ, ভাব সম্পাদন, আর হচ্ছে সংলাপ রচনা, কোথায় গল্প, প্রবন্ধ রচনা। দরখাস্ত, প্রতিবেদন না, এখানে সেটা দিনলিপি আসে। কি আসে? দিনলিপি আসে, মনে রাখবে দিনলিপি আসে, দিনলিপি আসে। আছে এখানে দরখাস্ত, প্রতিবেদন সেম কথাই, কিন্তু দিনলিপি আসে। কি আসে? দিনলিপি। এই জায়গায় আমি একটু লিখে দিই যে দিনলিপি, দিনলিপি, দিনলিপি। ওকে ডান। তাহলে পারিভাষিক শব্দ অথবা অনুবাদ, দরখাস্ত, প্রতিবেদন পরিবর্তে দিনলিপি, ইমেলের পরিবর্তে আবেদনপত্র, সারাংশ সারণের পরিবর্তে ভাব সম্প্রসারণ, সংলাপের পরিবর্তে কোথায় গল্প, তারপরে প্রবন্ধ রচনা। এই হচ্ছে এখানে টোটাল 70 মার্ক। এখন কোনটা কেমনে লিখবা বা কোনটা কেমনে লিখবো, এবার দেখো প্রথমে আমি দিনলিপির ক্ষেত্রে আমি তোমাদের এখানে সাজেশনটা পড়লে হবে। এবার আমি লেখার ব্যাপারটা দেখাই। দিনলিপি, দিনলিপির এই যে দেখো এই জায়গাটা একটু মাথায় রাখতে হবে। দিনলিপি লেখার ক্ষেত্রে, দিনলিপির লেখার ক্ষেত্রে তোমাকে দিনলিপির নির্দিষ্ট তারিখ, সময়, স্থান উল্লেখ করতে হবে, এটা মনে রাখবা। ঘটে যাওয়া সব ঘটনা বিস্তারিত নয়, কেবল উল্লেখযোগ্য গুরুত্বপূর্ণ ঘটনাগুলো সংক্ষিপ্ত বিবরণ দিতে হবে। ঘটনার সাথে সম্পৃক্ত চরিত্রগুলো পরিচিত সংক্ষেপে লিখতে হবে। তোমার নিজস্ব বিশ্লেষণ বা ব্যক্তিগত মত থাকতে পারে। দিনলিপির বক্তব্য মার্জিত স্বাবলম্বীর ভাষায় পরিবেশন করতে হবে। দিনলিপি কতটুকু লিখতে হবে তা নির্ভর করে দিনলিপির জন্য নির্বাচিত বিষয়ের উপর। দিনলিপি যে কোনো পৃষ্ঠা থেকে শুরু করা যাবে, এক প্যারা লিখলে ভালো হয়, প্রয়োজনে একাধিক প্যারা করা যাবে। এবার দেখো আমি এখানে পুরো একটা দিনলিপি তোমাদেরকে লিখে দিলাম, পুরো দিনলিপিটা। তুমি এই জায়গাটায় প্রকাশ করবে, কোন জায়গাটা প্রকাশ করবা? এই যে এই জায়গাটা দেখো, এই যে তারিখটা, এই যে তারিখটা ব্যাপারটা, এই তারিখটা, তারপর রাত, তারপর ঢাকা, মানে সময়, স্থান, তারিখ, মানে এই ব্যাপারটা তুমি ফোকাস করবা। দিনলিপি লেখার ক্ষেত্রে এই ব্যাপারটা তুমি কি করবা? ফোকাস করবা। আর কিছু এইখানে তুমি টাইটেলটা দিলে দিতেও পারো, না দিলে নাও দিতে পারো। তারপর তোমার এই স্কুল জীবনের যে অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা নিয়ে তুমি বর্ণনা করতে পারবা, তাইলে হবে এনাফ। আশা করি ব্যাপারটা বুঝতে পারছো। দিনলিপির পুরা দিনলিপি, দিনলিপির শেষে কিছু লেখা লাগে না। এরপর প্রতিবেদন, প্রতিবেদনটা একটু দেখি। প্রতিবেদন এখানে সাজেশনটা দিলাম। এবার দেখো এই যে জায়গায় প্রতিবেদন দেখো, এটা একটা প্রাতিষ্ঠানিক মানে প্রাতিষ্ঠানিক প্রতিবেদন লেখেন নিয়ম অনুযায়ী আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের একটা প্রতিবেদন। এবার দেখো প্রতিবেদনের ক্ষেত্রে তুমি মনে রাখবে তুমি একজন প্রতিবেদক। তুমি একজন কি? তুমি একজন প্রতিবেদক। তো তুমি যেহেতু প্রতিবেদক, তার মানে তোমার এই প্রতিবেদনটা কি সংবাদপত্র বা বিভিন্ন আদার্স মাধ্যমে যাবে। তো এর জন্য তুমি কি করবা? এই যে 16 জুলাই 2022, মানে প্রথমে তারিখ, তারপর বরাবর, তারপর যারকে লিখবা, যে জায়গায় লিখবা, বিষয়, তারপর কি করবা? বিষয়টা লিখবা। এবার দেখো এখানে একটা কথা লিখছি যে সূত্র। সূত্র বলতে কি? সূত্র বলতে হইছে তোমার যে যে জায়গা থেকে তুমি নিচ্ছ, উৎসটা যে জায়গা থেকে নিচ্ছ, ধরো কোথাও মারামারি হয়েছে, তো এই মারামারিটা কোন জায়গায় হয়েছে, এই জায়গাটা যার মাধ্যমে নিচ্ছে, এটা সূত্র। সূত্র এই যে আদেশ নক সূত্রটা আমি এখানে লিখে দিলাম। তারপর এই যে পুরাটা কি, এটা হচ্ছে পুরাটা সূত্র, যে কোন জায়গা থেকে আমি ঘটনাটা নিয়েছি, সূত্রপাত। এরপর হচ্ছে জনাব দিয়া তুমি কাহিনীটা শুরু করবা।
জন্ম দিয়ে কি করবা কাহিনীটা শুরু করো। এনেকে আমি পূর্ণাঙ্গ একটা লিখে দিছি, জন্ম দিয়ে কাহিনীটা শুরু করলাম, কাহিনী শুরু করলাম। এরপর লাস্টের দিকে শেষে এই যে শেষ পর্যায়ে, এই যে শেষ পর্যায়ে এই জায়গাটা একটু ফোকাস করবা যে এখানে কি লিখছে, যে বিনীত প্রতিবেদক। প্রতিবেদক কি মানে দশম শ্রেণী মানবিক বিভাগ, ক বিদ্যালয় নেত্রকোনা, প্রতিবেদন শিরোনাম ক বিদ্যালয় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন। মানে মোটামুটি প্রতিবেদন তৈরির সময় সবগুলা এই জায়গাটা তোমার একটু ফোকাস করবা। তো এই গেল প্রাতিষ্ঠানিক মানে সাংবাদিক সংবিধান সাংবাদিক যে প্রতিবেদনটা এটা। এর পাশে প্রতিবেদন লেখার আরেকটা ফরম্যাট দিলাম এটা, মানে এটা ওইটা হচ্ছে কি ওইটা হচ্ছে সংবাদপত্র প্রকাশ করার জন্য যে প্রতিবেদনটা আর কি এরকম সূত্র লাগে। এরপরে আরেকটা সংক্ষিপ্ত একটা প্রতিবেদন লিখলাম যে তারিখ লিখবা, তারপরে যা বরাবর প্রধান শিক্ষক, তারপর জায়গার নাম, তারপরে জিনিসটা লিখবা। মানে মোটামুটি তুমি যে কোনো বিষয় লিখো, বুঝছো কি, যে কোনো বিষয় লিখো এটা তুমি লিখতে পারবে আর কি, সব পড়া দে আর কি কথাবার্তা দিয়ে প্রতিবেদকের নাম, তারপর তোমার পরিচয়টা লিখে দেবে, এই আর কি ফরম্যাটটা। এরপরে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণ এখানে তোমাকে সাজেশন দিয়ে দিছি, সাজেশনটা তুমি পাই যাবে। ভাব সম্প্রসারণটা তোমাকে লিখতে হবে 3টা পয়েন্ট থাকবে। ভাব সম্প্রসারণ মানে রাখবা 3টা পয়েন্ট থাকবে, একটা হচ্ছে মূল ভাব, একটা সম্প্রসারিত ভাব, একটা হচ্ছে মন্তব্য। এই 3টা পয়েন্টে তোমাকে ভাব সম্প্রসারণটা লিখতে হবে। তো বিরক্ত করা যাবে না, আমরা আমার মতে বাদ দিতে হবে। উক্তি ও রূপক কথা ব্যবহার করবা না, 2 থেকে 2.5 পৃষ্ঠা লিখবা, এই হচ্ছে ভাব সম্প্রসারণের ব্যাপার। এবার ভাব সম্প্রসারণ লেখার ফরম্যাটটা আমি এখানে একটা ভাব সম্প্রসারণ লিখে দিয়েছি তোমাকে। প্রথমে মূল ভাব লিখবা, তারপর সম্প্রসারিত ভাব লিখবা, তারপর কি মন্তব্য লিখবা। এটা তুমি মনে করো 2 পৃষ্ঠা 3 পৃষ্ঠা 4 পৃষ্ঠা লিখতে পারো। এরপরে বৈদ্যুতিক চিঠি আবেদনপত্র খুঁজে পারতা। আবেদনপত্র তো সবাই লিখতে পারি, আবেদনপত্র আমরা লিখতে পারি না, বরাবর প্রধান শিক্ষক এই আবেদন দিয়ে আবেদনপত্র লিখা আর কি। খুদে বার্তা এসে যা ব্যাপারটা, খুদে বার্তা তুমি উত্তর করবা না, ঠিক আছে। এবার হচ্ছে ইমেল, ইমেলটা এই জায়গায় থেকে উত্তর করে, এই উত্তর করবে কি ইমেলটা। তো ইমেল লেখার ব্যাপারটা দেখো, এই যে ইমেলের সাজেশন দিলাম, এই যে ইমেল লেখার ব্যাপারটা একেবারে খুবই সংক্ষিপ্ত। ইমেল লেখার ব্যাপার, ইমেল লেখার ব্যাপারটা কি খুবই সংক্ষিপ্ত। এই যে দেখো বক্স রাখতে হবে, তোমাকে কি করতে হবে, বক্স রাখতে হবে। এই যে আমি যদি ইমেল লেখার নির্দেশনাটা তোমাকে শোনাই, যে ইমেল লেখার নির্দেশনাটা কি, নির্দেশনা এই যে দেখো গড় বা বক্স আঁকা, গড় বা কি আঁকা, বক্স আঁকা। তোমাকে গড় অথবা বক্স আঁকতেই হবে, মূল কথা লিখতে হবে, ইতি কথা লিখতে হবে, শেষ কথা। গড় বা বক্স আঁকবা, মূল কথা লিখবা, ইতি কথা লিখবা, তাইলে হবে। এরপর ইমেলের ফরম্যাটটা দিলাম, এই যে টু দে তোমার ব্যাপারটা লিখবা, টু দে তুমি যাকে লিখতেছো তাকে লিখবা, তারপর সিসিবিসি এটা আমাদের কোনো কিছু অ্যাড করতে হবে না, সিসিবিসি এর মধ্যে সাবজেক্টটা লিখবা, তারপর হচ্ছে প্রিয় মানে যাকে লিখতেছো শেষ কাহিনী, শেষ ইমেল, ইলেকট্রনিক মেল আর কি। সারাংশ সারমর্ম আমি সাজেশন দিয়ে দিছি, সারাংশ সারমর্ম করতে কোথায় গল্প করতে সাজেশন দিলাম। তারপরে হচ্ছে তোমার আমি যেটা তোমাকে বলবো সেটা হচ্ছে কোথায় গল্প সাজেশন আছে এখানে। আবেদনপত্র তোমার হচ্ছে কোথায় গল্প লেখার দরকার নেই, তোমাকে না করছে আমি। এরপর আবেদনপত্র, এই যে আবেদনপত্রের সাজেশন একটা দিয়ে দিচ্ছি। আবেদনপত্র তো সবাই লিখতেই পারি, সারমর্ম সাজেশন দিয়ে দিলাম সবগুলা। এই সারমর্ম এবং সারাংশ তোমার মনে রাখবা যে সারমর্ম এবং সারাংশ হবে তোমার 2 থেকে 3 লাইন, 2 থেকে 3 লাইন সারমর্ম সারাংশ, এটা মনে রাখবা। এরপর হচ্ছে সংলাপ, সংলাপের জন্য যা যা সাজেশন লাগে তোমাকে আমি সাজেশনটা দিয়ে দিলাম, যে এটা হচ্ছে সংলাপের সাজেশন। সংলাপের নিয়ম, বিদেশি শব্দ, বিদেশি সম্বোধন হবে না, তুই তো করে হবে না, বিদেশি শব্দ ব্যবহার হবে না, দ্রুত বিষয়বস্তু আলোচনা করা, 2.5-3 থেকে 3 পৃষ্ঠা লেখা। এরপর বাংলা সংলাপ লেখার একটা ফরম্যাট দিছি, তুমি মনে রাখবা যে ফরম্যাটটা তুমি এইটা অনুসরণ করতে পারো। মনে করো 15 থেকে 16টা স্টেপ তৈরি করলা আর কি। এরপর প্রবন্ধ রচনা, প্রবন্ধ রচনা আমি একটা সাজেশন দিছি, তবে এইখানে যে সাজেশনটা আছে 12, 13, 14, 15, 16, 17 এইখানে যে কয়েকটা আছে এই কয়েকটা দেখবা তাইলে হবে, আর কোনো লাগবে না প্রবন্ধ রচনা করতে। এখানে যে কয়টা বললাম এই কয়টা দেখবা তাইলে হবে। তারপরে প্রবন্ধ লেখার ফরম্যাট 12 থেকে 15টা পয়েন্ট দিবা, পয়েন্টগুলো আসলে বেশি করে লিখবা। এখানে আমি তোমাকে দিয়ে দিছি এই যে দেখো একটা রচনা লেখার ফরম্যাট যেগুলো আছে এই ফরম্যাটগুলো দিয়ে দিছি। সো একটু এই ব্যাপারটা তোমরা কি করবা, মাথায় রাখবা, মাথায় রেখে কি করবা, মাথায় রেখে পারবা ইনশাআল্লাহ, তাহলে ভালো করবা। কথা কি বুঝতে পারছো সবাই? মানে বাংলা দ্বিতীয় পত্রের ক্ষেত্রে তেমন কিছু করার নাই। এরপর যদি আমি একটু তোমাদের দেখাই, এরপর যদি আমি তোমাদেরকে একটু দেখাই সেটা হচ্ছে কি, এরপর আমি তোমাদেরকে যে জায়গাটা দেখাবো, চলো। এরপরে তোমাদের জন্য আমি যে সুপার সাজেশনটা দিলাম, তোমাদের এই সাজেশনটা তো ফলো করবাই। তারপর একটা সুপার সাজেশন দিছি, সুপার সাজেশনটা কই গেল, সুপার সাজেশন না, মিলে যায়, মিলে পাঠাইছি সুপার সাজেশন। এই যে দেখো একটা সুপার সাজেশন, ওকে ডান, সুপার সাজেশন চলে আসছে। এই যে দেখো এখানে সুপার সাজেশন দিয়ে দিছি। এই যে দেখো শুদ্ধ বানান এত বেশি দেই নাই, মানে কিছু শুদ্ধ বানান দিছি, এইগুলা মানে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কয়েকটা 50টার মতো শুদ্ধ বানান দিছি আর কি সুপার সাজেশন। এরপর হচ্ছে তার সমাস, সমাসও সেম 50টার মতো সমাস দিছি তোমাদেরকে, এখানে যেগুলো দিছি 50টার মতো হবে সমাস, সমাস দিছি। এটা হচ্ছে সুপার সাজেশন, তোমাদের সাজেশন দিয়ে দিছি, এখানে আমার ক্লাস করার কিছু নাই।
পুরাটাই সুপার সাজেশন দিয়েছি, আবার বাক্য রূপান্তরের একটা সাজেশন দিয়েছি, কিন্তু তোমাদের কথা হচ্ছে বাক্য রূপান্তর হচ্ছে যা অনেক বেশি একটু দেখার চেষ্টা করবা, অনেক বেশি একটু দেখার চেষ্টা করো যে বাক্য রূপান্তর করতে যে কেমনি কি করতে হবে না করতে হবে, এটা বাক্য রূপান্তর অনেক বেশি দেখার চেষ্টা করবা ইনশাআল্লাহ। তো এটা আমাদের সুপার সাজেশন ছিল। এখানে যারা আছে পুরাটাই সুপার সাজেশন, মানে যেটা দিছি এখানে পুরা যেটা দিলাম এটা সুপার সাজেশনের বাক্য। তার পাশে শুদ্ধ অশুদ্ধ বাক্য, মানে যে প্রয়োগ অপপ্রয়োগের যে ব্যাপারটা আছে, প্রয়োগ অপপ্রয়োগের ক্ষেত্রে তুমি দেখছে সবসময় বাক্য শুদ্ধের কথা লেখার চেষ্টা করবা। তো এই শুদ্ধ অশুদ্ধ আমি তোমাদেরকে এখানে দিয়ে দিলাম। এখানে যা যা আছে সবগুলো হচ্ছে শুদ্ধ অশুদ্ধ, সবগুলা শুদ্ধ শুদ্ধ। তারপর সর্বশেষ দিলাম হচ্ছে পারিভাষিক শব্দ, যেগুলো পারিভাষিক শব্দ তোমাকে করতে হবে সুপার সাজেশন, আমি পারিভাষিক শব্দগুলো অ্যাড করে দিলাম তোমাকে। এইখানে যা দিলাম সবগুলো হচ্ছে কি পারিভাষিক শব্দ, এগুলো দিলাম পারিভাষিক শব্দ 50টার মতো তোমাদেরকে দিলাম। তো এই মিলাই হচ্ছে তোমাদেরকে পেইড বেসের আমার যা যা দেওয়া দরকার ছিল পেইড বেসে দিলাম। আমি তোমাকে আগে বলছি যে এখানে বানায় মানে নিয়ম পড়ানোর কোনো কিছু নাই, নিয়ম পড়লে তুমি মনে করো মনে রাখতে পারবে না। যদিও আমি নিয়মের পিডিএফ গুলো যেগুলো আছে পিডিএফ গুলো স্লাইড গুলো আমি তোমাকে আপলোড করতে পারি, আপলোড করলেও তুমি মনে করো যে এত সময় পাবে না পড়ার, এজন্য আমি তোমাকে যে সুপার সাজেশন গুলো দিলাম তুমি এই সাজেশন গুলো একটু ফলো করবে, সাজেশন গুলো দেখে যাবে, দেখবে যে এপ্লাস আসবে, এপ্লাস তোমার আসবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুন্দর করে পরীক্ষা দিও, এই তো কথা। ভালো থাকো, আর কোনো সমস্যা অবশ্যই নক দিবা।